হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আপনারা অনেকেই বেগুন বাহার খেয়েছেন বা বেগুন ভাজি খেয়েছেন, কিন্তু আমি আজ বেগুনের একটা ভিন্ন ধরনের রেসিপি নিয়ে আপনাদের সামনে পরিবেশন করছি। আশা করি এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগবে, আর এই ভিডিওটা আপনাদের অনেকটাই কিন্তু হেল্পফুল হবে একটা রেসিপি বাড়িতে বানানোর জন্য। তো আজকের এই সহজ অ্যান্ড সিম্পল ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে এত সুন্দর মজাদার একটি বেগুনের রেসিপি বানানো যায় সেটা দেখে নেব। চলুন, সবচেয়ে সিম্পল একটা রেসিপি, আর এই বেগুনের রেসিপিটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে 2 পিস বেগুন নিয়ে নিয়েছি। দুটো বেগুন দিয়ে আমি এই রেসিপিটা বানাবো। বেগুনগুলো অল্প একটু শুকিয়ে গিয়েছিল, তার জন্য রেসিপিটা খুবই দারুণভাবে আমি বানিয়েছি, যাতে খেতে খুবই অপূর্ব লাগে। প্রথমে আমি এই দুটো বেগুন কেটে নিচ্ছি টুকরো টুকরো করে। এবার এই সমস্ত বেগুনগুলোকে রান্না করব। রান্না করার জন্য আমি এখানে কড়া নিয়ে নিয়েছি, কড়াইয়ে দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো সর্ষের তেল। এবার সর্ষের তেলটাকে হালকা একটু গরম করে নেব। তারপর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু 1 চিমটি নুন আর 1 চিমটি হলুদ গুঁড়ো। ব্যাস এই দুটি মশলা দিয়ে একটু হাতা দিয়ে নাড়াচাড়া করে তেলের মধ্যে অল্প একটু ফোড়ন দিয়ে নেব। হলুদটা সুন্দরভাবে একটা হলুদের ঘ্রাণ বেরিয়ে আসবে, সেই পর্যায়ে আমি এখানে বেগুনগুলোকে ভেজে নেওয়ার জন্য সমস্ত বেগুনগুলো খুবই সাবধানে দিয়ে এবার লালচে ব্রাউন করে ভেজে নিচ্ছি। আর তেলের মধ্যে এখানে আমি একটা গোটা লঙ্কাকে চিড়ে দিয়েছি ভালোভাবে সুগন্ধ হওয়ার জন্য। এবার আমি বেগুনগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে একটু লালচে ব্রাউন করে ভেজে নিচ্ছি, যাতে বেগুনের মধ্যে অল্প একটু কালার চলে আসে। বেগুনগুলোকে একটু সময় ধরে হালকা হালকাভাবে একটু ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে। 3 থেকে 4-5 মিনিট অনবরত নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দেখুন বেগুনের মধ্যে কালার কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে সমস্ত ভেজে নেওয়া বেগুনগুলোকে তুলে নিচ্ছি। সমস্ত বেগুনগুলো তুলে নেওয়া হয়ে গেলে এখানে আমি সেম কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি আরও একটু অল্প পরিমাণে তেল, এবার রান্নাটা বানিয়ে ফেলার জন্য। আর তেল দিয়ে দেওয়ার পর যেহেতু কড়া গরম ছিল তাই তেলটা গরম হয়ে গিয়েছিল। তারপরেই আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি কুচি করে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজ এবং টমেটোটাকে একটু লালচে ব্রাউন করে ভেজে নেব সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। দেখুন এখানে সুন্দরভাবে নাড়াচাড়া করে লালচে ব্রাউন হয়ে এসেছে, আর পেঁয়াজটাও কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণে, কাঁচা লঙ্কা ব্যবহার করেছি সেটাকে মাথায় রেখে লঙ্কাটাকে দিচ্ছি। জিরে গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণে ব্যবহার করলাম, আর স্বাদ পরিমাণে দিয়ে দিচ্ছি নুন। নুনটা আপনারা আপনাদের বেগুনের পরিমাণ করে দেবেন। আর তারপর এখানে আদা এবং রসুনের পেস্ট 1 চা চামচ দিয়ে দিলাম। ব্যাস এই কয়েকটি ঘরোয়া মশলা দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে পেঁয়াজ এবং টমেটোর সঙ্গে কষিয়ে নেব তেল বেরিয়ে আসা পর্যন্ত। আর মশলাটাকে কষিয়ে নেওয়ার সময় যদি অল্প একটু জলের প্রয়োজন হয় অবশ্যই জল দিয়ে আবারও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবেন। দেখুন সুন্দরভাবে মশলাটা কিন্তু কষিয়ে নেওয়ার পর তেল বেরিয়ে এসেছে। এই পর্যায়ে গ্রেভিটাকে আমি পাতলা করে নেওয়ার জন্য অল্প একটু জল দিলাম, 1/2 কাপের থেকেও হাফ জল দিয়ে দেওয়ার পর ভালোভাবে হাতা দিয়ে মিক্স করে দিচ্ছি। তারপর এই জলটাকে এবার ভালোভাবে একটুখানি ফুটিয়ে নেব গরম হয়ে আসা পর্যন্ত। তারপর একটুখানি ফুটে গেলেই এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। সমস্ত ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেওয়ার পর এবার হাতা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে আরও একটু কষিয়ে নেব বেগুনগুলো দেওয়ার পর। দেখুন ভালোভাবে অল্প একটু সময় ধরে নাড়াচাড়া করতে করতে ভালোভাবে বেগুন থেকে কিন্তু তেল বেরিয়ে এসেছে, আর বেগুনটাও কিন্তু দেখুন খুব সুন্দর কালার হয়ে এসেছে। এই পর্যায়ে এবার আমি অল্প একটু পরিমাণে জল দিয়ে দেব বেগুনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসার জন্য। এখানে আমি 1/2 কাপ পরিমাণে জল অ্যাড করলাম। বেগুনের মধ্যে বেশি পরিমাণে জল লাগবে না, কোনো রকম প্রয়োজন নেই।
অল্প একটু জল দেওয়ার পরে হাতা দিয়ে একটু অ্যাডজাস্ট করে দিলাম সমস্ত জায়গায় জল পৌঁছে যাওয়ার জন্য। এবার ঢাকা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত এই জলটা শুকিয়ে আসছে। 10 থেকে 15 মিনিট পর ঢাকা খুললাম। দেখুন জলটা অনেকটাই কিন্তু শুকিয়ে এসেছে। এরপরে কিন্তু আমি নাড়াচাড়া করে জলটাকে আরও কিন্তু একটুখানি আমি শুকিয়ে নিচ্ছি, যাতে বেগুনগুলো একটু কষা কষা ভালো লাগে খেতে। আর সুন্দরভাবে এবার নাড়াচাড়া করে যখন ঝোলটা শুকিয়ে আসবে পুরোপুরি, আর এটা কিন্তু আঠালো টাইপের একটা বেগুনের রেসিপি হবে, সেই পর্যায়ে আমাদের এই বেগুনের রেসিপিটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আমি একবার ঢাকা দিয়ে আরও একবার ভালোভাবে ফুটিয়ে নিয়েছি ঝোলটাকে কমিয়ে নেওয়ার জন্য। ব্যাস এবারে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করেই তারপরে কিন্তু গ্যাস থেকে নামিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। এই বেগুনের রেসিপিটা বেগুনের বাহারের থেকেও খেতে খুবই দারুণ হয়। আর এই রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।